আমরা এই জায়গার মধ্যে আইছি নবী অখলর ওয়ারিস খারা উলামায়ে কেরাম অখল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন তারাকতু ফিকুম আমরাইন, আমি তোমাতানোর কাছে দুই বস্তু রাখিয়া যাইয়া এই দো বস্তুরে তুমি তাই যদি মজবুত করি ধরো তুমি তাই কখনো নিরাশ বন্তায় নাই, পথভ্রষ্ট হইতায় নাই। আমরার কিনারার মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক বংশধর আছেন। বিরাসতান আল্লাহর হাবিবর পক্ষ তাকিয়া বাইরে বুজুর্গ হলরে আল্লাহ তাআলা ইতা নিয়ামত হল দান করে। বুজুর্গ হলর কিনারার মধ্যে আপনার মনের বেদনা লইয়া যাওয়ার লগে লগে এরার খাতিরে আল্লাহ তোমার মনের বেদনারে শুনিলায়, আর এরার খাতিরে আল্লাহ তাআলা তোমার সমস্তরে পুরা করিয়া দে। আল্লাহর হাবিব আহমদে মুজতবা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন পর্যন্ত বাইরে মদিনায় তৈবার মধ্যে আসেন। আল্লাহর হাবিবর যে কোনো উম্মত পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আল্লাহর হাবিবর সঙ্গে যদি মহব্বত লাগাইলায় আজকাল বুঝতে কোনো অসুবিধা নাই। আপনি যদি আওয়াজ দেন মাইকর আওয়াজ নিয়া যেমন হাইলাকান্দি টাউন পর্যন্ত পৌঁছানি কঠিন হয়ে যাইব, কিন্তু আপনার মুখর আওয়াজ যে আওয়াজটা আপনি চাইন যদি পৃথিবীর যে কোনো স্থানের মধ্যে পৌঁছাইতে পারবা কেমনে পৌঁছাই খাইল বুঝতে অসুবিধা নাই। প্রত্যেকের সঙ্গে এক একটা মোবাইল আছে, আপনার নাম্বার ঠিক করিয়া হদাগার নাম্বার লইয়া আপনি খালি টিপা মারিয়া ডায়লগ খালি টিপা মারবা, নাম্বার মারিয়া টিপা মারার লগে লগে আপনার 2-4 সেকেন্ডর ভিতরে আমেরিকাত হোক লন্ডন হোক যে কোনো দেশ হোক আপনার রিং করিয়া বইব। সঙ্গে সঙ্গে রিং করিলেইব কেনে বলে আপনার নাম্বার ঠিক করিয়া আপনি টিপা মারছেন, কল গেছে গিয়া বাইরে। এটা কল প্রত্যেক মানুষের কাছে আল্লাহ দিয়া দিছেন, আমরা কিন্তু এটা ব্যবহার করি না, আমরা এটা বুঝি না। খেয়ে বুঝন বুঝিয়া সময় দিতে পারেন না, আর খেয়ে আছেন একবারে ই ব্যাপারে অন্যন আকল নাই, বিবেকও ধরে না যে এটা বস্তু লইব। বাইরে পৃথিবীর যে কোনো স্থান থাকিয়া আপনি টাওয়ার ঠিক করিয়া আপনি যে সময় খেয়াল করবা, খেয়াল করার লগে লগে সেকেন্ডের মধ্যে আপনার আর তমন্না জায়গা গিয়া পৌঁছে যায়। আমরা হয়তো বুঝতে অসুবিধা, আর না হয় আমরা হয়তো পৌঁছাইতাম পারি না। এখনো এই নবী আছেন যে নবীরে ইয়া শিখে গিয়া কবর শরীফের মধ্যে পাইছেন। বাইরে যুগে যুগে সময়ে সময়ে খালি মদিনাত নাই, মদিনাত থেকে আল্লাহর হাবিব আইয়া উম্মত হলর খবর লইন। কেমনে খবর লইন সামান্য একটা ঘটনা কইলে বুঝতে পারবা ই নবীর লগে যদি কোনো মানুষের সম্পর্ক লাগাইতে পারে। এই সম্পর্ক লাগাইতে হইলে দিলি সম্পর্ক লাগবো, বাইরে দিলে নরম করা লাগবো, দিলের মধ্যে পরহেজগারি আনা লাগবো। হিংসা নিন্দা দিলের মধ্যে রাখিয়া, বড়তাই দিলের মধ্যে রাখিয়া ই নবীর লগে সম্পর্ক আনাটা করাটা বড় কঠিন হয়ে যায়। কারণ ই নবীর ও রকমের আদর্শ যে নবী মসজিদের মধ্যে ছিলা এহুদি বেটারে স্থান দিছেন। এহুদি বেটায় রাত্রে পেট খারাপ হয়েছে, মসজিদ পায়খানা করি বড়াই লইছে। সাহাবায়ে কেরাম সকল সহকারে আল্লাহর হাবিব গেছেন, যাওয়ার লগে লগে যে সময় দেখছেন মসজিদের ভিতর বড়াই লইছে, সাহাবায়ে কেরাম সকলে কিছু গুছা করেন। রাসূলুল্লাহ ফরমাইন গুছা করিও না, গুছা করিও না। আল্লাহর বন্দার হয়তো পেট খারাপ হয়েছে, অসুবিধা করছে, সময় পাইছে না বাইর হইতো, তারে দোষারোপ করিও না। আল্লাহর হাবিবে তার নিজ হাতে সাহাবায়ে কেরাম লইয়া মসজিদ রে পায়খানারে পরিষ্কার করছুন। আর আল্লাহর বন্দায় বড়াই লইছে, বড়াইয়া রাত্রের অন্ধকারও বাহির হইয়া দৌড় আরম্ভ করছে। কারণ হে তো জানে তার ধর্মর মতো মানুষ আইয়া যদি ভাই যে পবিত্র স্থান হে নোংরা করি লাইছে, সাধারণত মানুষে বেত্রাঘাত করবো, গালিগুলুজ করবো, হে ডরাইয়া খালি রাত্রের অন্ধকারও বাগিছে।
যাইতে সময় তার কিছু কিমতি বস্তু ফেলাইয়া গেছে কি একটা তরবারি তলোয়ার। হি জমানার বহু দামি বস্তু আসলো তলোয়ার। এই তলোয়ারটা আল্লাহর বন্দায় ফেলাইয়া গেছে গিয়া সাহাবায়ে কেরাম অখলরে লইয়া রাসূলুল্লাহ ও জায়গা ওখান পরিষ্কার করছুন, কিন্তু কতটুকু যাওয়ার পরে তার মনে আইছে তার একমাত্র সম্পদ হইল তলোয়ার। এই তলোয়ারটা ফেলাইয়া গেছে গিয়া, যার কারণে আল্লাহর বন্দা ফিরিয়া ঘুরিছে তলোয়ারটা নিত করিয়া আইয়া লুকাইয়া উবাইয়া সার খারাই মসজিদের মধ্যে গেছুন তার ব্যাপারে কিতা খতরা। আল্লাহর বন্দায় দেখলো আল্লাহর হাবিবে তার নিজ হাতে তার পায়খানার সাফ খতরা, তার পায়খানা সাফ করা দেখিয়া হে দূর তাকিয়া বইয়া কত সময় উবাইয়া চাইল। এরপরে একজনে কইলা যে বেটায় বড়াইছে হৌ দেখিয়ার উবাইয়া সার। রাসূলুল্লাহ ফরমাইন সাহাবায়ে কেরাম অখলে ফরমাইন ওগুরে দরিয়া লইয়া আইতাম, যদি অসুবিধা করছে বাইরে বাইরে হইল না কেন রাসূলুল্লাহ ফরমাইন না তারে ডর দেখাইও না, তারে মারিও না, কুচ্ছু করিও না, হে আমরার ধর্মর মানুষ নাই বুঝছে না। ও সময় কইলাইনটা কি যায় না, কারণটা কিতা মনে হয় কিতা করিলাইছে। ওই সময় একজনে দেখলা কিনারার মধ্যে গেলা গিয়া কইলা ভাই তোমার কিতো হইছে, কোন অসুবিধার মধ্যে আছো? বলে আমার একটা তরবারিও জায়গার মধ্যে রয়ে গেছে। বলে আও তুমি ডরাইও না, তোমার একে কুচ্ছু কইতো না, তোমার তরবারিটা লইয়া যাও গিয়া। এর বাদে আল্লাহর বন্দা আইতে সময় ডরার ভিতরে থরথরি খাফের যাওয়ার পরে তো আমরা ইলা আওয়ার লগে লগে দরিয়া তো কুটলা দিলেই মুনাইনি ইতা করলে খেনে মসজিদ বড়াইলে খেনে আল্লাহর বন্দায় ডরার, কিন্তু তার জানর লগের বস্তু তলোয়ার ফালাইয়া গেছে কি তলোয়ারের মায়া তার জানর মায়া ছাড়ি দিছে, তলোয়ার নেওয়া তার। রাসূলুল্লাহ ফরমাইন তার লগে কেউ কুচ্ছু মাতিও না, তারে ডরও দেখাইও না, হে ও জায়গার মধ্যে আই যাও। যে সময় আইছে ওই সময় আল্লাহর হাবিবে ফরমাইন ও আল্লাহর বন্দা তোমার অসুবিধা হইছে আমারে কইলে তো তোমার ঔষধ দিলাম মনে, এখন কোনো অসুবিধা আসেনি থাকলে আমি তোমার খেদমত করমু। এই সময় আল্লাহর বন্দায় খালি জুড়াত খরের কর না, আমার কোনো অসুবিধা নাই, আমার তরবারি খান্তা দিলা কুয়া আমি যাইমু কি আমি ভুল করি লাইছি, আমি দুষ করি লাইছি। রাসূলুল্লাহ ফরমাইন না তোমার কোনো ভুল হইছে না, দুষ হইছে না, তুমি ডরাইও না, তোমার খেয়েও কোনো কথা কইতো না। আল্লাহর বান্দারে যে সময় তলোয়ার হাতের মধ্যে উঠাইয়া দেওয়া হয়েছে, তলোয়ার পাইছে, তলোয়ার পাইয়া তলোয়ার লইয়া যাওয়া লাগাইছে, ওই সময় তার বিবেকে বাধা দিছে রে আমি অত বড় কাণ্ড করলাম, অত বড় ঘটনা করলাম, আমার বাড়ির যদি কেউ এরকম ঘটনা করিলেই তো আর না হয় তারে তো আপনার কর্কশ ভাষা দিয়া বহুত আমি কইলাইলাম মনে, আমি যে এত ঘটনা করলাম আল্লাহর হাবিবে মুহাম্মদে দেখলাম তাই নিজে নিজে তার নিজের হাত দিয়ে পরিষ্কার করলা, সাহাবায়ে কেরাম হলেও পরিষ্কার করলা, আমার তো কেউ একটা গালিও দিলা না, কোনো বড় কথাও কইলা না। হায় রে হায় আমি কোন ধর্মের মধ্যে আছি, নিশ্চয় আর ধর্মটা বড় বেহতর ধর্ম, বালা ধর্ম। হই আল্লাহর বান্দা ঘুরিয়াই যায়, ঘুরিয়া আওয়ার পরে রাস্তাতেই ঘুরিয়া আইছে, আওয়ার পরে রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলা ভাই তোমার আরো কিতা অসুবিধা রইছে নি, কোন অসুবিধায় তুমি ঘুরিয়া আইলাই, কোন অসুবিধা থাকলে আমার কাছে খো। ওই সময় আল্লাহর বান্দায় নয় নদী জল ছাড়ি দে, ছাড়িয়া কয় ও মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি আপনার ভিতরে ভিতরে আপনার দুশ্মন, আপনার লগে দুশ্মনী করার উদ্দেশ্যে আসলাম, আমি দূর থাকতে সময় মনে করলাম আপনি মানুষরে সংগ্রহ করিলেন, আপনি মানুষরে জাদু করিলেন, আপনি মানুষরে আপনার বানাইলেন, আমি এখন দেখলাম আপনার মানুষ কেমনে হন, আপনি তো মানুষরে মাইর দূর করেন না, আপনি তো মানুষরে কোনো কটু কথা কইন না, আমি এত বড় ঘটনা করলাম এরপরেও আমারে কোনো একটা তাউরিও মানলা না, আমার বড় ভালো লাগছে আপনার ধর্ম যেটা আছে, এই ধর্মের মন্ত্র যেটা আছে, এই মন্ত্রটা যদি আমারে শুনাইলাইতা আমি আপনার ধর্মের মধ্যে প্রবেশ করতাম। ওই সময় রাসূলুল্লাহ ফরমাইতে ভাই তুমি পড়িলাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাই আল্লাহর হাবিবের আদর্শ দেখিয়া মানুষ ইসলাম ধর্মের মধ্যে ইসলাম ধর্ম গ্রহণ করছেন, ইসলামের মধ্যে মানুষ ঢুকছেন। কিন্তু আইল খাইল আমরার ব্যবহার দেখিয়া মানুষ ইসলামও হামাইতো চায়, যারা আছে এরাও চাইব বাহির হয়ে যাইতো। আমরার মধ্যে যত বুড়াইয়াত আছে, আমরার মধ্যে মিথ্যা মাত আছে, আমরার মধ্যে জানি হিংসা, দিলি হিংসা, বাইয়ে বাইয়ে হিংসা, বাপে ফুয়ায় হিংসা, বাপে ফুয়া দেখতাম পারেন না, ফুয়ায় বাপ দেখতে পারেন না, স্বামী স্ত্রী আপনার ঝগড়া, স্বামী স্ত্রীর মিল নাই, আপনার মেয়ে মায় মিল নাই, অনুরূপভাবে এমনভাবে আইয়া ফিতনায় আমরা জখলিছে। আমরা এই লাইটটা কেমনে পাইতাম যে লাইটের কারণে আমি চোখ মুজার লগে লগে আমার লাইটটা মদিনার মধ্যে গিয়া পৌঁছিত। বাইরে কিনা বুক জাদাওত সমস্ত আমারে ঘুরিয়া রাখি তুইছে, আমার সমস্ত নেটওয়ার্ক বন্ধ হয়ে গেছে। কোন জিনিস দিয়া আমার এই নেট খুলতাম? বাইরে এটা রিচার্জ করতে হইলে কিতা করা লাগবো? আল্লাহর হাবিবর সঙ্গর রিচার্জ করতে হইলে আমার অন্তরটাই হিংসা হরানি লাগবো। আমার অন্তর তাকিয়া বড় মানুষের তাজিম অন্তরের মধ্যে আনা লাগবো, আর ছোট মানুষের লগে দয়া আমার দেখানি লাগবো। গরিব দুঃখী মানুষরে দূর দূর চেয়ে না করিয়া এরার যতটুকু সম্ভব এরার লগে সুসম্পর্ক পয়দা করা। ও ভাইরে, আল্লাহর হাবিব আহমদ মুজতবা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সম্পর্ক তা কিয়ামত পর্যন্ত পৃথিবীর যে কোনো স্থান থেকে মানুষের সম্পর্ক লাগাইলে কিয়ামত পর্যন্ত মদিনার লাইট এই জায়গার মধ্যে পৌঁছিব। আল্লাহর হাবিব ইমাম বুসিরি শরফুদ্দিন বুসিরি রহমতুল্লাহি তাআলা আলাইহি আল্লাহর হাবিবের সঙ্গে ও পরিমাণের সম্পর্ক আসলো। আহলে ইলম আসলা ফালিজ রোগে আপনার আইল খাইল জেলাখান স্ট্রোকে বাড়ি মারার পরে মানুষের এক সাইড মারি দে। ফালিজ রোগে অর্ধঙ্গ রোগে ঘরের মধ্যে বন্ধ হয়ে গেছে, না মাদ্রাসা যাইতে পারেন না পড়াইতে পারেন। বন্ধ অবস্থায় নিজের হাতে আল্লাহর হাবিবের শানো কবিতা করলে খন, দিন কবিতা করলে খন, আর রাইতো আর পরে সামান্য ঘুমাইলা ঘুমতেই সোজা গইয়া করতা কিতা ও গুনগুন গুনগুন করুন। গুনগুন করতে সময় রিচার্জ করা আছে, দিলের মধ্যে হিংসা নাই, মানুষের লগে বুকজ আদাওয়াত নাই। হিংসা বুকজ আদাওয়াত হরি গেলে মনে করলাই মদিনার লগর তোমার রিচার্জটা খাম হয়ে গেছে, রিচার্জ হয়ে গেছে। আইল খাইল মোবাইলে মাথি তৈলে রিচার্জ লাগবো, রিচার্জ করা ছাড়া মোবাইল দিয়ে মারতে পারতায় নাই। আর মুমিন মুসলমানের রিচার্জ হইল আল্লাহর হাবিবর সঙ্গে আপনার দিলি সম্পর্ক রাখা। আর দিলি সম্পর্ক রাখতে হইলে তোমার দিলর যে বুক জোয়া দাওয়াত আছে ওখানে তোরা সাইড করা লাগবো। ওখানে সাইড করি লাইলে আল্লাহর হাবিবর সঙ্গে তোমার স্নেহ মমতা বাড়ি যাইব। মানুষে দেখলে তোমার ভয় আইতো নাই, মানুষে দেখলে হিংসা আইতো নাই, মানুষের লগে তোমার ভালোবাসা আই যাইব। বাইরে ভালোবাসা খেনে মানুষের লগে খেনে আল্লাহর মখলুকর লগে তোমার ভালোবাসা হয়ে যাইত। আল্লাহর হাবিবর দাদা আব্দুল মুত্তালিব, যে আব্দুল মুত্তালিব রে পশু পঙ্খী দেখলে তার মস্তিষ্ক নত করি লইত। কোন কারণে এই কোন নমাজ পড়িসলা আর কোন তসবিহ পড়িসলা এটা কিচ্ছু নাই। এই আল্লাহর মখলুকর লগে বড় দয়ার ব্যবহার করতা। আল্লাহর মখলুক পশু পঙ্খীর লগে দয়ার ব্যবহার করতা। পশু পঙ্খিরে তারা আদার খাওয়াইতা। উড়ন্ত পাখি যারা আসন তারা যে সময় আইয়া বইত তারা রে থান ঘর তাকিয়া চাউল অথবা খাদ্য বস্তু যা আছে তারা রে সিটা মারিয়া দিতা। কোন কারণে দিতা বলে ওটা দরিয়া জব করি খাইতা ইতার লাগি নাই রে। ও আল্লাহর বন্দা হল আল্লাহর মখলুক হিসাবে মহব্বত করতা। বুখারী শরীফের মধ্যে হাদিস, এক জিনা করনেওয়ালা ব্যবসায়ী মহিলা এক কুত্তারে আল্লাহর মখলুক রে মায়া করার কারণে কুত্তায় পানির পিপাসায় পানির কুয়ার কিনারার মধ্যে বই রয়েছে, জিব্বা বাহির করিয়া
ব্যবসায়ী বেটিয়ে দেখলি আমার কোনো নেকি নাই, আমি তো খালি গুনাহ করি, আমি আর কুচ্ছু পারি আর না, আমি এই কুত্তায় জিব্বা বাহির করি লইছে পানির পিপাসায়, আল্লাহর বান্দিয়ে ডুল দিয়া পানির তালাশ করিয়া পাইন না, রশি দিয়া পানি লাগাল পাইন না, ও সময় আল্লাহর বান্দিয়ে তাই উড়ুনা বাহির করছে আর রশির লগে উড়ুনা বান্ধিছে, বান্ধিয়া ডুল ছাড়িছে, ছাড়িয়া আপনার উড়ুনাত ভিজিছে, ডুলও নাই উড়ুনা ভিজিয়া পানি আইছে, ও পানি উঠাইয়া কুত্তার জিব্বার মধ্যে চিপিয়া দিছে, দেওয়ার লগে লগে আল্লাহর মখলুকের লগে এই ভালোবাসা যেটা আছে, এই ভালোবাসার কারণে ব্যবসায়ী মহিলার আল্লাহ মাফ করিয়া দিলা, ইলাকো সুবহানাল্লাহ, খেনে মাফ করে দিলা বলে আল্লাহর মখলুকের লগে দয়া দেখাইছিলা, গুনাহগারের গুনারে আল্লাহ মেটাইয়া দিলাই কোন কারণে, আল্লাহর মখলুকের লগে দয়া দেখানোর কারণে। বাইরে আজকাল তো আমরা দয়া মায়া নাই, মখলুকের লগে দয়া কেনে, আমার পরিবারের মানুষের লগে, আমার ছেলের লগে দয়া নাই, আপন ভাইয়ের লগে আমার দয়া নাই, বাইরে আমি দেখতে পারি না, বাইরে আর বাইর দো বাইর ঘরের দরমিয়ানে দি বেড়া দিতে দিতে পাখার ওয়াল দিয়া আলাদা একজনে আরেকজনের মুখ দেখলে বেড়া লাগি যায়, উপরিমাণের হিংসা আমরার ভিতরে জামাইছে। ও বাইরে আমরার ভিতরে মদিনার নেটওয়ার্ক কেমনে আইতো আর মদিনার নেটওয়ার্ক কেমনে আমি স্থাপন করতাম, বাইরে আমরার হিংসা নিন্দায় আমরার একদম নষ্ট করে লাইছে। আল্লাহর হাবিবে ফরমাইন ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব, হিংসায় মানুষের নেকিরে উপরিমাণের খায়, জেলাখানা গুইনে জ্বালাইয়া লাকড়িরে বুসি করি ফেলায়, অনুরূপভাবে মানুষের নেক আমল যা আছে সমস্তরে জ্বালাইয়া বুসি করিলা।